नमस्कार केमन आছেন सबाई बांगालिर घरोया रान्नाघर एंड लाइफस्टाइल चैनेलेर नतून एकटी रान्नार भिडियोते आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज आमार रेसिपि एकदम ग्राम बांगलार ऐतिह्यबाही एकटी रान्ना एबं खूबই पुरानो रान्ना जेटा किना एखन आमादेर मन थेके बोलुन आर खावारेर पात थेके दु जायगा थेकेई हारिये जेते बसेछे। तो चलुन आज आमी बानाबो कातला माछेर माथा दिये मुड़ी घंट। प्रथमेই দেখুন এই যে এত বড় সাইজের একটা কাতলা মাছ বাজার থেকে নিয়ে এসেছে। দেখেই মনে হলো আজ কি বানাবো এই মাছের মাথা দিয়ে, তো মুড়ি ঘন্টই বানাই। যেহেতু মাছের মাথাটা অনেকটাই বড় ছিল, দেখেই বুঝতে পারছেন এই মাথাটা অর্ধেক মাথায় যদি এত বড় হয় মাছটা কত বড় ছিল। যাই হোক, তো চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই মাছের মাথাগুলো আমি একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এটা ভাজার সময়ও ভেঙে নেওয়া যায়, তবে যেহেতু মাছের মাথাটা অনেকটা বড় তাই শক্ত হবে, সেই জন্য আমি আগে একটু টুকরো করে কেটে নিয়েছি। তারপরে শুকনো খোলায় বেশ কিছু মশলা আমি ভেজে নিলাম। একটা ভাজা মশলা বানিয়ে নেব। এই রান্নার কিন্তু এই ভাজা মশলার মানে ভূমিকা অনেকটাই, এটার জন্য রান্নার স্বাদটা অনেকটাই বদলে দেবে, একদম অন্যরকম লাগবে এবং দুর্দান্ত স্বাদ হবে। মশলার মধ্যে আছে শুকনো লঙ্কা, জিরে, একটু ধনে, আর আছে গোটা গরম মশলা মানে একটু দারচিনি আর কয়েকটা এলাচ, আর দিয়েছি দুটো তেজপাতা একটু ছিঁড়ে ভালো করে একটু ড্রাই রোস্ট করে ওটা একটা পেস্ট বানিয়ে নেব। খুব মিহি করার দরকার নেই, এই গুঁড়োটা একটু বেশি করেই বানিয়ে রাখলাম ভাজা মশলাটা। এটা কিন্তু অনেক কিছু রান্নাতে দিলেই খুব ভালো লাগে খেতে, তাই আমি একটু বেশি করেই বানিয়ে রাখলাম। তারপরে ওই যে মাছগুলো দেখলেন টুকরো করে কেটে নিয়েছি মাছের মাথাটা, তারপরে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপরে রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়ে আগেই দেখুন আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। মুড়ি ঘন্টটা কিন্তু এই গোবিন্দভোগ চালই খুব ভালো হয়। অন্য চালে চাইলে আপনারা করতে পারেন, যেমন বাড়ির যে আতপ চাল হয় আতপ চালে করা যায়, তবে গোবিন্দভোগ চাল হলে গন্ধটা খুব ভালো হয়, স্বাদটাও ভালো হয়। আতপ চালটা আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর শুকনো কড়াইতে আগে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপরে আমি এখানে একটু নুন আর অল্প একটু সামান্য হলুদ অ্যাড করেছি। সব শেষে একটু ঘি দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে আমি চালটা ভেজে নিয়েছি। এই শুকনো কড়াই ভাজার ফলে চালটা কিন্তু অনেকটা খাস্তা হয়ে যায়, ঠিক যেমন চাল ভাজার মতো। যেহেতু মুড়ি ঘন্ট একটু মুড়ি মুড়ি ভাব আসলে কিন্তু বেশ ভালোই লাগে। চালটা ভেজে নেওয়ার পর আমি এখানে আবার কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি, দিয়ে মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, রিফাইন্ড অয়েল, আপনারা কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করতে পারেন। মাছের মাথাটা দেখুন আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি মাছের মাথাটা একটু তেল ঝরিয়ে তুলে নেব। মাছের মাথাগুলো তোলা হয়ে গেছে। তারপরে ওই তেলের মধ্যেই আমি অল্প কিছুটা আলু কেটে রেখেছিলাম। এই মুড়ি ঘন্টতে কিন্তু এরকম একটু ছোট ছোট করে আলু মানে ডুমো ডুমো করে আলু কেটে দিলে বেশ ভালো লাগে খেতে। সেই জন্য এবার আমি অল্প কিছুটা আলু দিয়েছি। আলুটা এবার আমি ওই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব, অল্প একটু নুন আর হলুদ অ্যাড করে। আর এই আলুটা কিন্তু যতটা বেশি করে ভাজবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এই যে দেখুন আলুটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আলুটাও তেল ঝারিয়ে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যেই আমি দিলাম দুটো তেজপাতা, কয়েকটা ছোট এলাচ, একটা দালচিনি আর 3-4টে মতো লবঙ্গ। এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু বেশ ভালো করে ভেজে নেব লাল লাল করে। এই যে দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে বেটে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম।
আমি এখানে অর্ধেক মাছের মাথা নিয়েছি, তাই 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আপনারা কিন্তু পরিমাণটা একটু বুঝে করবেন। এখানে যদি মাছের মাথাটা গোটা হয় সেক্ষেত্রে কিন্তু চালটা আপনারা 200 থেকে 250 গ্রাম মতো নিতে পারেন। যদি পরিমাণে বেশি করতে চান সেক্ষেত্রে আলুটাও আপনারা একটু বাড়িয়ে দেবেন। আর মশলাগুলো তো বাড়াতেই লাগবে, এটা বলার অপেক্ষা রাখে না। আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভাজার পর কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব, তবে টমেটোগুলো আমি এখনই গলিয়ে দেব না। এরপরে এর সাথে একটু গুঁড়ো মশলা অ্যাড করছি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে আমি দিচ্ছি বেশ কিছুটা কাশ্মীরি লাল লঙ্কা। তারপরে দেব অল্প একটু ঝাল লঙ্কা। ঝাল লঙ্কাটা যেমন ঝাল খাবেন সেই মতো দিয়ে দেবেন। আমাদের বাড়িতে ঝালটা একটু কমই খাওয়া হয়, সেই জন্য আমি পরিমাণ মতো একটু বুঝে দিলাম। তারপরে মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ, এর মধ্যে আমি একটু নুনও অ্যাড করেছি পরিমাণ মতো, যেহেতু আমার আলুতেও নুন দেওয়া আছে সেই মতো বুঝে আমি একটু নুন দিয়েছিলাম। চালেও আমার একটু নুন দেওয়া ছিল, তো সেটা আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেছি। আপনারা কিন্তু আন্দাজ মতো নুনটা এখানেই এই সময় অ্যাড করে নেবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এইখানে ভেজে রাখা চালটা অ্যাড করলাম। চালটা দিয়ে আরও কিছুক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। তবে যেহেতু চালটা আমার ভাজা আছে আগে থেকে, সেহেতু এইখানে খুব বেশিক্ষণ কষাতে লাগবে না বা ভাজতে লাগবে না। যারা কিন্তু চালটা এই সময় ডাইরেক্ট অ্যাড করবেন তাদেরকে কিন্তু চালটা বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে। আমি আগে ভেজে রেখেছিলাম, তাই অল্প 2 থেকে 3 মিনিট মতো আমি আরেকটু ভেজে নিলাম মশলার সাথে। চালটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এখানে অ্যাড করব ভেজে রাখা আলু আর মাছের মাথাটা। আলু আর মাছের মাথাটা দেওয়ার পর আমি আরও খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেব মশলার সাথে সবগুলো উপকরণ। এই রান্নাটা কিন্তু আমাদের গ্রাম বাংলার খুবই পুরানো এবং ঐতিহ্যবাহী একটি রান্না। আগেকার দিনে জানেন, মানে মা ঠাকুমাদের মুখে শোনা, আমার এক জেঠিমা কিন্তু এই রান্নাটা খুব ভালো করতো। জেঠিমার হাতের রান্না আমরা খেয়েওছি। আমার জেঠিমা কিন্তু এই মাছের মাথা বলুন বা সমুদ্র কাঁকড়া দুটো দিয়েই মুড়ি ঘন্ট খুব দারুণ বানায়। তো যাই বলছিলাম, আমার মা ঠাকুমাদের মুখে শুনেছি এই রান্নাটা আগে নাকি বড় লোকেদের রান্না ছিল। আগে নাকি অনুষ্ঠান বাড়িতে এই রান্নাটা মাস্ট হবেই। তো যাই হোক, এখন তো এইসব রান্না আমাদের কাছ থেকে হারিয়ে যেতেই বসেছে প্রায়। তো সেই সব রান্নাগুলোই আবারও কিছু করে নতুনভাবে করে বানিয়ে খাওয়ার বা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করলাম। তবে রান্নাটা কিন্তু সত্যিই খেতে দারুণ হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, অনুরোধ রইল। এই রান্নাটা আপনারা গরম ভাতের সাথে খুবই ভালোভাবে একদম খেতে পারবেন, উপভোগ করতে পারবেন। যাই হোক, মশলা থেকে খুব ভালো করে কষানো তো হয়ে গেছে সব কটা উপকরণ। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে চাপা লাগিয়ে সেদ্ধ করে নেব। মাঝখানে 2-1 বার খুলে একটু করে নেড়ে দিচ্ছি এবং চালটা কতটা সেদ্ধ হলো দেখে নিচ্ছি। তবে এই রান্নাটা কিন্তু আপনারা চাইলে একটু ঝরঝরে করেও বানাতে পারেন। তবে আমার বাড়িতে একটু গ্রেভি সবাই পছন্দ করে, আমি একটু গ্রেভি রাখছি, যেহেতু আমরা এটা ভাত দিয়ে খাবো। তাই জন্য আপনারা চাইলে এটা একদম ঝরঝরেও বানাতে পারেন। সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বুঝে দেবেন, তাহলেই হবে। আমি এখানে জলটা একটু বেশি করেই অ্যাড করেছি। তো যাই হোক, মুড়ি ঘন্ট তো আমার একেবারেই রেডি হয়ে গেল। এরপরে আমি নামানোর পর একটু এখানে ওই যে ভেজে রাখা মশলাটা পরিমাণ মতো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে সবার শেষে ওপর থেকে আবারও একটু ওই মশলাটা ছড়িয়ে দেব। আর নামানোর আগে আমি একটু এখানে ঘিও অ্যাড করেছি। আপনারা চাইলে ঘির পরিমাণটা একটু বেশি করে দিতে পারেন, এতে ঘিয়ের স্বাদ গন্ধ দুটোই পাবেন। আমি কিন্তু পরিমাণ মতো দিয়েছি। এই ভাজা মশলাটা কিন্তু আপনারা চাইলে নামানোর আগে দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে পারেন। আর যেহেতু মশলাটা ভাজা আছে তাই আমি নামানোর পরেই দিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।